হারামখোর জারদ সন্তান বাপের কুলাঙ্গার বেজন্মা, কি নাম? অসীম সরকার। খোঁজলিয়া দেখেন ওর মা বাপের জন্মের ঠিক নাই। হারামখোর আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে, করেছে না করেনি? ওর এত বড় সাহস যে আল্লাহর কালামুল্লাহ কোরআনকে নিয়ে এত বড় কুরুচিকার মন্তব্য সাহস পেল কোথায়? ওরা মুসলমানদেরকে চিনে না, মুসলমানরা মনে করছে এরা ঘুমিয়ে আছে। মুসলমানের ঘুম যেদিন ভেঙে যাবে, যেদিন বাবুজি, সেদিন আর তার বাপেরও ক্ষমতা নেই, তাকে কেউ বাঁচাতে পারবে। এ বাবা, মুসলমানরা শান্তিপ্রিয় লোক, মুসলমানরা ইসলামকে মানে, ঝামেলা ঝঞ্ঝট ঝগড়া লড়াই করতে চায় না। কিন্তু কেউ যদি এসে গায়ে এসে উঠে তো আমরা ছেড়ে দেবো? কথা বলেন, ছেড়ে দেবো কি? আজকে আল্লাহর কোরআনকে নিয়ে যে কুরুচিকার মন্তব্য করলো অসীম সরকার, কত বড় তার কলিজা। আর এই কোরআন নিয়ে যারাই বিরোধিতা করেছে আল্লাহর তরফ থেকে তাকে ধ্বংস করে দিয়েছে। কি যেন তাই না, যেন বলো, আজকে তার ধ্বংস হবে, আপনার হতেই হবে। আল্লাহর কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আরো ধ্বংসের পথ বেছে নিয়েছে। কেন? এই কিতাবটা অন্য কারোর রুজুতি বাণী নয় বাবা, এটা হলো আল্লাহর তরফ থেকে বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? এই কোরআন কার তৈরি? জোরে বলুন কার? আল্লাহ। অথচ সেই কুলাঙ্গার এত বড় কথা বলেছে বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শুনলেন? আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। যদি বলেন কিরকম? আজকে আমরা দল নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে যে মুসলমান শেষ হয়ে গেল এ খবর আছে? খবরটা কি? আজকে তারা কেউ কখনো দেখছে মুসলমানকে সিএ এনআরসি এমপিআর ভরে দিছে? আবার কখনো দেখছে মুসলমান মসজিদের মাদ্রাসা, মসজিদ, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি তারা জবরদস্তি দখল করে নিতে চাইছে। কি বলছেন আপনারা বলুন? অকাম সম্পত্তি। কিন্তু শুনলেন, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে ইনশাআল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ বেঈমান কেড়ে নিতে পারবে না। 1 ইঞ্চি রক্ত শরীর থেকে থাকলেও দিতে দেব না ইনশাআল্লাহ। বলুন, জোরে বলো ইনশাআল্লাহ। এ বাপ, তারপরেও আরেকটা ঘটনা, পশ্চিম বাংলাকে শায়েস্তা করার জন্য, মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য এই যে কি বললো এসআইআর, আপনার দিকে হয়নি নাকি? এসআইআর করতে গিয়ে বাবজি, ওরা বাবজি দেখতে কেচে করতে গিয়ে কেউ উঠে বেরিয়ে গেল। কি রে? যারা লাফালাফি করছিল মুসলমানদেরকে রাখবো না, 1.5 কোটি মুসলমান অন্য দেশ থেকে সেখানে দাঁড়িয়েছে, হাড় ধাক্কা দিয়ে বের করবো। ও আল্লাহ, যারা বুঝছিল অথচ দেখছি তাদেরই কাগজে নাম নাই। পশ্চিম বাংলায় 58,20,868 জন এসআইআর থেকে বাদ পড়েছে। তার মধ্যে 97% হলো হিন্দু ভাইরা, মতুয়া ভাইরা, সনাতনী ভাইরা, যারা মুসলমানকে করছিল, তাদেরকে আজকে তারা হবে। এখন আবার বলছে যে একজন হুনু আছে, শুভেন্দু হুনু, হুনু বুঝি এসআইআর হয়নি, আবার ঘুরিয়ে করতে হবে। এ হারামখোর, এসআইআর হয়নি মানে সব তো তোদেরই লোক। ওই যে ব্যাংকে অমকে তমকে যেখানে লোক বসে আছে, অফিস টফিস তো তোদেরই লোক। কি বুঝছেন? ওরা শুনলেন ওটা লয় বাপ, ওরা যেন তুনুপু করে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে, বের করে দিতে হবে, একটা চিন্তা ভাবনা। কিন্তু কি জানেন, আল্লাহর রহমত, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? আরে 2002 কেন, আরো যদি পিছনের 20-25 বছর 50 বছরের ডকুমেন্টস তাই তাও মুসলমান দিতে পারবে, পারবে কিনা? তার থেকে যদি বলে যে আমরা ডকুমেন্ট নিব না,
মানুষ তোদের কে ছিল? তোদের পূর্বপুরুষ তো দাদু দাদি দেখা শুনেলেন? আপনার দাদা, তার দাদা, আমার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা, যত দাদা আছে দুনিয়াতে ছিল 50-60 বছর আগে, তাদের কিন্তু তারা তো মারা গেছে, তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি। তাদেরকে মাংস গোলা পচে গেল, হাড় তো আসে না, নাই হাড় গোলাকে তুলে নিয়ে এসে যদি মেশিনে ভরি দিই, বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দিবে না? দেবে না? কোথায় জন্ম বলবে কিনা? কিন্তু আমরা যদি বলি তোরা দেখা লিয়াই, কই তোর বাপ দাদা 14 পুরুষ দেখি, বাপ দাদা পাবে তারা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাদুর করে ফেলেছে। কি বলছেন আপনারা বলুন? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদেরকে কোন দিক দিয়ে তারা যখন পাচ্ছে না বাবজি, বিভিন্ন কায়দা কৌশল, কিন্তু শুনেলেন এই দেশটা হলো মুসলমান। মুসলমানদের পূর্বপুরুষকে সর্বপ্রথম যিনি ভারত পৃথিবীর জমিনে এসেছিলেন, তিনার নাম কি গো? আদম আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতে পা দিয়েছিলেন প্রথমে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সে আদম নবীর সন্তান আওলাদ হলাম আমরা। এই দেশ থেকে আমাদেরকে বের করে দেব অত সহজ নয়। এই দেশটা হলো কাদের? হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, সবারই দেশ। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কবি নজরুল ইসলামের দেশ, এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো মৌলানা হিফজুর রহমানের দেশ, এটা হলো মৌলানা শওকত আলীর দেশ, এটা হলো মৌলানা হুসাইন আহমেদ মাদানির দেশ, এটা হলো রাজীব গান্ধীর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ। আমাদের কাজকে তোমরা দেশের প্রেম দেখাচ্ছ। সেদিনকে ওই ব্রিগেড ময়দানে কি হলো? গীতা পাঠ হলো, 5 লক্ষ ভাইদেরকে নিয়ে গীতা পাঠ করা হলো। সাংবাদিক বলছে জনগণনা বলো ধরে তুমি কেমন দেশের প্রেমী? আমি জানি না। তুমি দেশের প্রধানমন্ত্রীকে বলো, বলতে পারবো না। দেশের রাষ্ট্রপতিকে বলো, জানি না। তুমি যে দেশে এসেছো সে দেশের মুখ্যমন্ত্রীর নাম কি জানো না। বুঝতে পেরেছেন না? পারেননি? মুসলমানদেরকে আজকে দেশপ্রেম দেখাবে। এই দেশের জন্য রক্ত দিয়েছে কারা? কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছে এই ভারতের জন্য মুসলমানেরা। একদিনে দিল্লি থেকে লাহোর পর্যন্ত 57,000 উলামাকে তাদের গর্দানকে কেটে নিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছিল এই দেশের জন্য ইংরেজরা। আজকে তাদেরকে দেশের প্রেম দেখা, তোমাদেরকে দেশের সংবিধানের জনগণ হাতে বললে একটু বলি আর পাচ্ছ না। এই প্রেম কাকে বলে? দেশের প্রেম মুসলমানদের কাছে শিখে যাও। আর একটা শুনেলেন, আজকে আমাদেরকে তারা বুঝে বিদেশি। আরে এ দেশের জন্ম আমাদের, আর আমাদেরকে বিদেশি বলতে দিবে? আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবু, জ্যোতি বাবুর বাড়ি হলো বাংলাদেশ, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে গেল ঢুকলো কি করে? এ বাবা, সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো? বুঝলেন? এ বাবা, এটা নয়। আজকে মুসলমান দেখলে গা চুলকায়। বাংলাদেশে ওপার একটা দেশ, সে দেশে দীপু দাসকে মারা হলো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসনের হাতে তুলে দাও, তাকে তার আদালতে তুলে দাও, তাকে তার সঠিক বিচারের জায়গায় পৌঁছে দাও। যারা আপনার পুড়িয়ে দিয়ে মেরে দিয়েছে দীপু দাসকে,
এটা অন্যায়, এটা গুরুতর অন্যায়, এটা বড় খারাপ। এটা ইসলাম কিন্তু মেনে নেয় না, এটা ইসলাম কখনো প্রশ্রয় দেয় না, এখানে ইসলাম কখনো আশ্রয় দেয় না। ইসলাম কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই কাউকে হত্যা করে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও, এটা কেউ বলে না, ইসলাম বলে না। কিন্তু যারা পুড়িয়েছে, মেরেছে, অন্যায় করেছে না করে নিজের বলুন, খারাপ করেছে না করে নিজের বলুন, এটা অন্যায়, এটা গুরুতর অন্যায় করেছে। কিন্তু আমার দেশে যে 38 জন মুসলমানকে বিনি অন্যায়, বিনি কারণে, বিনি অত্যাচারে, গতকালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানা বলে নাম, জঙ্গিপুরে উড়িষ্যায় কাজে ছিল, তাকে পিটিয়ে হত্যা করেছে, করেছে না করেনি? আফরাজুলকে, মালদার আফরাজুলকে রাজস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তাদের কোনো বিচার নাই। আমার দেশের কিছু বেয়াদব মায়ের চেয়ে মাসির দরদ বেশি বলে, নিজের দেশের মহব্বত নাই, অন্য দেশের মহব্বত নিয়ে তারা পাগলা। কি বুঝেন আপনারা? বলেন ঠিক না ভাই? আজকে আমি আপনাদেরকে বলি, আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো, আজকে তোমরা মন্দির করবা, করলে কোনো ব্যাপার না, আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুলকে। কি বুঝেন আপনারা? বলুন ঠিক না ভাই? আজকে বলেন তো মসজিদ তৈরি হয়েছে কোথা? ও আল্লাহ, এই মসজিদ তৈরি করতে চুলকানি শেষ নাই গো। কাউরে দেখছি দাঁত, কাউরে দেখছি একজিমা, কাউরে দেখছি চুলকানি, কাউরে দেখছি বাবজিকে বলে ওই ওই অ্যালার্জি, কেউ দেখছি চুল কাটে কাপড় মাথায় বাঁধছে, নিজ টলপল করছে। মুসলমানরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, মক্তব করবে, মারকাজ করবে, ওটা তাদের নিজের সম্পদ, নিজের টাকা দিয়ে বানাবে। কি বলছেন আপনারা? বলুন ঠিক না ভাই? আপনারা এই যে এই গাকুন্দার এই যে বড় মসজিদ করেছেন, কোনদিন রোডের উপর জিজ্ঞেস করেছেন কোন হিন্দু ভাইকে আমরা মসজিদ সাদ করতে পারেন 2 কুইন্টাল লড় দাও? বলেছেন আপনারা? তাহলে যে জাতি অন্য জাতির কাছে হাত পেতে মসজিদ বানায় না, সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুলকানি কেন? তোমার চুলকানি কেন? এই দেশটা তোমার বাবার দেশ নয়। যে কেউ তো মসজিদ বানাতে পারে। তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে সুপ্রিম কোর্টে আমরা 4 বার জিতলাম, তারপরেও আমরা বুকে ক্ষত বিক্ষত রেখে আমরা মেনে নিয়েছি মাথা পেতে। এখন আমাদেরকে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ 3 একর জমি। বাবরি মসজিদ আমরা কোথায় করব আর না করবো এটা তোমাকে বলতে হবে। তুমি কে? হরিদাস পাল? তোমাকে আমাকে বলতে হবে বাবরি করবো কি করবো না। এ বাবুজি, আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলে, আজকে মুসলমানরা নিজের টাকায়, মেহনতের টাকায়, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে, কিন্তু তোমরা মন্দির করেছো, যে মন্দির বানিয়েছো রাম মন্দির, কজন দেখতে যায়, কজন দর্শন করে, ওই টাকা দিয়ে যে মসজিদ করেছো ওটা তোমার টাকা? ওটা আমাদেরও টাকা আছে না নাই? জোরে বলুন। নাই? কেন্দ্রীয়। আচ্ছা বলুন তো, বাদশাহ শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম কি? জোরে বলুন। সে কবরটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। আপনার কি বলে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় চলে আসুন, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর করে গেল, যে কবরটা হলো হাজারদুয়ারি। আছে না নাই? আপনারা দেখেছেন না দেখেননি? হাজারদুয়ারি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ভিক্টোরিয়া, কলকাতা আপনার সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠে যত ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে।
মুসলমান শুনে নাও, হাইকোর্ট যেখানে হাওড়া হাইকোর্ট রয়েছে, ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে। ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছো, তুমি রাম মন্দির করেছো, ওটা মুসলমানদেরও টাকা আছে। আর নিজেরা মুসলমানরা রক্ত পানি পয়সা দিয়ে মসজিদ বানাবে, ঘাম ঝরানো পয়সা দেবে, এতে তোমাদের চুলকানি কেন হবে? এটা মানে হলো কি, মুসলমানকে মসজিদ করতে দেবা না, মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, কাবার মালিক যিনি, তিনি হেফাজত করেছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, মসজিদ মাদ্রাসা মারকান খানকা কেড়ে নিতে চায়, আমি তাদেরকে বলবো, শুনে নাও, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের প্রতিপালক আছে, আমাদের রব আছে। আল্লাহ নিজেই বলে দিলেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে যাও, আমার দিকে চলে এসো, আমি আল্লাহ তোমার জান এবং মাল, আমি আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম। বলেন যে আল্লাহ বাবরি মসজিদ, যে আল্লাহ কাবা শরীফকে হেফাজত করতে পারে, সে আল্লাহ এই দেশের মসজিদ হেফাজত করতে পারে না? পারে না। আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, বলুন সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বুঝি? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? না না না, যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান আসুন দিনমুখী ইমানমুখী হয়ে যায়, আসুন মসজিদমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নবীর প্রেমিক হয়ে যায়। যদি আমরা হয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে না নাই? কি দোষ? আজকে মসজিদে নামাজে আজান হয়, হাইয়া আলাস সালাহ বলে, আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। বেলা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগে, ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা কি করি? নামাজ বাদ দিয়ে ঘুমাই। মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, মাঝ বলে আমি আর ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 10টা না এলে বিছান ছাড়ে না, ফজরের নামাজ কিন্তু পড়ে না। আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান কি আল্লাহর কাছে জবাব দিবা? তাই তো কবি বলে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই জোরে বলুন না। আপনাদের কাকুনদের লোক মরে না নাকি? আজ মরে গেছে, কালকেও একটা, আজকে একটা, তার মানে কালেও মনে হয় যাবে নাকি? 3টে হইতে পারে। না হবার কিছু নাই, না হবার কোনো গ্যারেন্টি নাই। এখানে যারা আমরা বসে আছি, কার টিকিট হবে কেউ জানে? কেউ জানে? তাহলে শোনাব, আপনারা খালি বসে থাকবেন না পালাবেন? হ্যাঁ থাকবেন। আমি এক জায়গা থেকে 2 ঘন্টা বুকিয়েছি, আবার এখানে এসে বুকছি। একটু বসেন, ইনশাআল্লাহ থাকেন। তাই আজকে ফজর কাজা করে ঘুমিয়ে বিছানায় ছাড়ি না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা।
মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পারতক্য হয় সালাতের পরে মানুষ কাফের মুমিন পারতক্য হয় নামাজের পরে এ জীবনে নামাজ কবু করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা আজকে মুসলমান নামাজ পড়ে না আজকে মুসলমান আপনি হিসাব করে দেখুন 98% মুসলমান নামাজ পড়ে না কত পার্সেন্ট 98% মুসলমান নামাজ পড়ে আপনি হিসাব করলেন কত পার্সেন্ট পড়ে 2% এই 2% যারা নামাজ পড়ে আপনারা কি মনে করেন যে 2% লোকের নামাজ হয় হয়ে যায় না কোনরকম 1% লোকের নামাজ হয় আর আরেক পার্সেন্ট লোকের নামাজ হয় যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন আমি কি করে বুঝলাম মুরব্বী দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম 15 বছর ধরে নামাজ পড়ে আত্মাহিয়াত জানে না দুরূদ শরীফ জানে না দোয়া মাসুরা জানে না হ্যাঁ ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল এই কথা কোন দেখা এরা জীবনেও কোনোদিন বসে না মৌলবীর কাছে ইমামের কাছে হুজুর আপনি তো আমাদের ইমামের নামাজটা ঠিক করে দেন সূরাটা ঠিক করে দেন জীবনেও না মৌলবী সালাম ফিরতে দেরি আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যে বসতে দেরি কি বলছেন আপনারা বলুন আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায় হ্যাঁ আর যত রকমের ফতোয়া ফারাইজ যা নেবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবেন কি বুঝেন আপনারা বলুন কারবো ভালো আর কারবো ভালো লাগে কারবো বেরিয়ে গেল কারবো প্রেম করছে কারবো পরকীয়া করছে সব পাবেন আপনাদের দিকে নাই নাকি এদিকে কথা এরা জীবনেও কোনোদিন মৌলবীকে বলে না হুজুর একটু কেরাতটা ঠিক করে দেন সূরাগুলা ঠিক করে দেন নামাজটা ঠিক করে দেন বলবে না কেন যদি বাই চান্স যদি মৌলবী ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে মাথা উঠবে না আর আমাদের দেশের লোক ফতোয়াবাজি করতে কারোর কাছে পারে না মৌলবীর কাছে যে ফতোয়া যাবে আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন যায় কতক্ষণ সপ্তাহে একদিন যাই মুরলি করার জন্য ওই মুরলি করে টাকা পয়সার জন্য গড়িয়ে পূজা বাড়ি হ্যাঁ এক সপ্তাহ আবার আমাদের মুর্শিদাবাদী আছে মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে হ্যাঁ লটারি কেটে টেরে গুঁজেছে টেরে আঁকা বিক্রি যে দাঁড়িয়ে গেছে রুকুতে গেছে উঠতে যে নুঙ্গি বাঁধিয়ে লুঙ্গিও খুলে গেছে লটারিও হয়ে গেছে লুঙ্গি খুলে পড়ে গেছে লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিচ্ছে বলে ইজ্জত চলে যায় বেজ্জতি হবে কি বললেন এই তো আমাদের সমাজ কাকে বলবেন আপনি তানহামা দাগে দাগে সুদ বম্বা খুজা খুজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছিনি আমরা মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় আমাদের মনের ভিতর পৌঁছে গেছে আজকে আমাদের মসজিদ গুলোর ইমাম সাহেবদের মান সম্মান নাই বা ইমামের বেতন 5000 কি ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম আল্লাহ মাস্ত শেষ 5000 টাকায় আল্লাহ কি করব ছেলের স্কুলের ফিস দিব না প্রাইভেটে দিব ছেলের ওষুধ কিনবো না বই কিনবো বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফেরেশতা বলছে কি নামাজ রে বলছে ইমাম কো পিটবো মুসল্লি কো ফাটাবো শেখবো আই দেখবি আই
ইমামের বেতন। সেক্রেটারি মসজিদের বলছে হুজুর একটু দোয়া করে। বলে কিসের দোয়া? বলে আমার বেটা যেন চাকরি পায়। মৌলভী বলছে রব্বানা জালামনা আল্লাহ, সেক্রেটারির বেটা যেন চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে বেতনটা যেন আমার সমান হয়। সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 5,000 টাকায় চলে বন্ধু, তো তোমার চলবে না কেন? হে মৌলভীর বেলায় 5,000 আর তোমার বেলায় 50,000। পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা? নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বেতন 5,000। আর স্কুলে যারা পড়ায় মাস্টাররা মিথ্যে কথা শেখায়। কি বুঝছেন আপনারা? শেখায় না? হাট্টি মাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা মাস্টাররা পড়ায়। কি বুঝছেন আপনারা? ওই পাখির কোন খাড়া দুটো সিং হয়? পড়া যে 50,000 টাকা বেতন 1 তারিখ করে ঢুকিয়ে দিচ্ছে। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ ব্যক্তি যে শিখছে এবং শিখাচ্ছে তার বেতন 5,000 টাকা 3 মাস বাকি। মৌলভী চাইতে গেলে বলছে মৌলভী লোভ কত রে, এই হারামখোর, তোকে কে সেক্রেটারি হতে বলেছে? তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা, আর মৌলভী বাধা নাকি? ওর ছেলে বিয়ে নাই, ওর বউ নাই, ওর বেলায় 5,000 আর তোর বেলায় 50,000। কি বুঝেন আপনারা বলুন? আজ আমাদের সমাজটা কোথায়? আমি আপনাদেরকে নিষেধ করব না। ছেলেকে মাস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ডাক্তার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে MBBS করান, অবশ্যই করাবেন। BEd করান, অবশ্যই করাবেন, কোনো বাধা নেই। কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানাবেন না। সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন, যেখানে এখানে দুনিয়া তো কবর ও পরকালও যেখানে প্রয়োজন কোরআন। বলুন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শেখা ফরজ নাকি? ফরজ। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, কাকুনদার লোক বলেন ফুটে নিয়ে মারালে হবে না, ফুটে নিয়ে মারালে হবে না, ফতোয়া জারি করলে হবে না। বুকে হাত দিয়ে বলুন, কোনদিন মৌলভীকে বলেছেন হুজুর আপনি আমার ছেলে মেয়েকে কোরআনওয়ালা শেখান, যত টাকা লাগে আমি দিব? বলেছেন একজন? বুকে হাত দিয়ে বলেন। কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড়, মাস্টারকে বলছে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানান, যত টাকা লাগে দিব। ছেলেকে বাংলা শেখান, ভালো শিক্ষিত করে নাম্বার তুলাই চাই, যত টাকা নেব দিব বলেছি। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো, কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলভীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে? হুজুর বাড়ির খবর ভালো? হুজুর 5,000 টাকা নেন, 2,000 নেন, 1,000 টাকা নেন? জীবনে বলেছি না। মানে কিছু লোক আছে মৌলভী দেখলে গা চুলকায়, জীবনে মৌলভীর পাতা খোলে না। কি আছে না জোরে বলুন? কিন্তু এটাও শুনেলেন আল্লাহর কোরআন খুললে পেয়ে যাবেন এখানে মাওলানারা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে গল্প বলি না। আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনে কথা। কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, অমকলা তমকলার বাড়ি নাম নাই, MLA, MP, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নাম নাই। 5 বাড়ি খাওয়া লোক আমরা। ক বাড়ি খাওয়া লোক? ওই কথা বলো, ক বাড়ি খাওয়া লোক? আমরা 5 বাড়ি খাওয়া লোক। তরকারিতে ঝাল যদি বেশি দিয়ে দেয়, এসে জিজ্ঞেস করে বলছে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় টয়লেটে গিয়ে বোঝা যাচ্ছে যে কি চলছে। কি বলে ও ঝালের বলছে আলহামদুলিল্লাহ, আর এক বাড়িতে খেতে গিয়ে দেখি তরকারিতে তেলই দেয়নি। বলে হুজুর কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা ভালো বলতে পারছি, ভালো বলতে হয়, খারাপ বলতে পারছি নি কেন? আমরা তো 5 বাড়ি খাওয়ালো। কি বুঝলেন? তেল দিলেও বলে আলহামদুলিল্লাহ, ঝাল দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি বুঝছেন আপনারা বলুন? আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনলেন, আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওগো মুসলমান শুনে নাও, নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। ফতোয়া জারি করা, ফতোয়া দাও অত সহজ?
15 বছর পড়তে হবে। মৌলবীরা পড়তে পড়তে পাছার চামড়া তাদের কালো হয়ে গেছে, মার খেতে খেতে পিঠের দাগ হয়ে গেছে। আর দুদিন বাংলা পড়ে মনে করছো ফতোয়া জারি, তাই ফতোয়া জারি করছে, অমুকের বউ অমুক, তমুকের বউ তমুক। এরা হারাম কত কক্লাস মাদ্রাসা পড়ছে। এরকম আমাদের সমাজ আছে না? জোরে বলুন। সমাজ আজ কোন জায়গায় চলে গেল? আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কত দোষ নেবেন আপনি? কাকে বলবেন কথা না আপনি? আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে। চামচিককে তো আমাদেরকে লাঠি দেয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আজকে এই জাতিকে চামচিকে তো লাঠি খায়, কি দেয় না? দেয় না? জোরে বলুন। আমি আপনাদেরকে বলে যাই, এ মুসলমান, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। পৃথিবীর বেঈমান না খাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, কে? আবু জেহেল বলে, মুহাম্মদ, আমি তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিব। বলেন তো আবু জেহেলকে কে চিনে? চিনে? আবু জেহেলের নাম কেউ জানে? কেউ জানে না। আবু জেহেলের নাম কেউ জানে না। হিন্দু মুসলমান ডমডো কলমুচি মেতর কলভিল মুচি মুন্ডা যত জাতি আছে, কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছেলের নাম রাখে না। রাখে? কেউ রাখে না। তার মানে ওরা জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। দেখবেন আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, নাই মানে উত্তর দক্ষিণ কিছু নেই। তুই কি রে? তুই কি আবু জেহেল নাকি? আপনার ঠুটনি ফাটি দিবি। তুই আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? বলবে না? বলবে না? জোরে বলুন। তার মানে ও জানে যে আবু জেহেল হারামি মার খালো। ও বলেছিল ইসলাম মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, নবী তোমাকে মিটিয়ে দিব। আল্লাহ বলে, নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারে না, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ মিটাতে পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। কেউ তুলল না, কেউ জাড়ে ভয়ে হাত ভাই করলো না, আর কেউ ভাবছি নিজের গ্যাভেট দেখানোর জন্য বের করলো না। আবার কেউ বলছে কিন্তু এটাও শুনেলেন, যারা তুললো তারা জিতে গেল, যারা তুললো না হেরে গেল। উদাহরণ দিয়ে দিচ্ছি, এই গ্রামটার নাম হলো গাকুন্দা, তাই তো নাকি? কোন থানা? বহরমপুর। বহরমপুর। এ বাবা, এই গাকুন্দার লোক কত মৌলবি এলো আর গেল, ঠকাইতে পারলো না, লাস্টে বলে ফুটিনি মারাচ্ছে নাকি? শুনলেন, গাকুন্দার লোক বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে। কি করতে? পায়খানা করতে। বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছি বদনা ফুটু পানি নাই। কি রে, কাল আজিজুল মৌলবি এসে ঠকাইতে পারলো না, আর তো বদনা পানি ঠকিয়ে ফেললি। তুই দাঁড়া, কি কি করে ঠকাই দেখবো। ও আবার তারপর বদনাই করে পানি নিয়ে গেছে, নিজে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাবো। কি করে সকালে? এ বাবা, ঠকালে না জিতল? আজ ঠকলো তো। যারা হাতটা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে বেঈমানরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিসকে, মুসলমানকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে ও মাল মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে
কোথা কি করেছ তুমি সব জানে সে, টাকারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি এ মুসলমান, যেটা কেউ জানে না আল্লাহ জানে। আজকে যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, এটা আমার কথা নয়।